উখরুজ যান। বন্দি হয়েছে নি? হ্যাঁ, শরীর থেকে যে 6-7 জিন বন্দি করছে এগুলো তার স্পষ্টভাবে জেলখানার মধ্যে দেখাই দেন, চোখ খুলিয়েন না। আপনার সামনে জেলখানা এসছে, হ্যাঁ, আপনারা যারা ডিস্টার্ব করছে তারা সব এখানে আছে, আছে দেখতেছেন স্পষ্ট, কত গণেন কতজন আছে? 7 জন আছে না? আচ্ছা, আপনার শরীরে কোনো কালো জাদু কুফুরি কোনো কিছু দেখা যায়? বাড়িতে কোনো সমস্যা আছে যেখানে থাকেন? আর আপনার নাম কি? নাম কি? নাম কি? হ্যাঁ, কথা বলবি, কথা বলবি? হ্যাঁ, কর নাম, ক নাম কি? হ্যাঁ, কথা বলতে পারো? হ্যাঁ বলো, নাম কি? দীপু। হ্যাঁ, দীপু। টিফু। হ্যাঁ, কতজন আছো? 7 জন। 7 জন আছে। আমি তো একটু কয়জন বলছি? 7 জন। কে ফাটাইছে বাবু? আমি ধরছি। হ্যাঁ, তুমি ধরছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তাদের সকল জাদু শক্তিগুলো ধ্বংস করে। আচ্ছা, তুমি ধরছো? কোথা থেকে ধরছো? খিলা থেকে ধরছো? খিলা থেকে ধরছো, হ্যাঁ। আচ্ছা, পুরুষ কয়জন, মহিলা কয়জন? 7 জন। আমার সাথে বেয়াদবি করো কিলা, ফা নাড়াও কিনলে, শক্তি দেখাও কিনলে, আমি হাত ছাড়িয়ে দিব। এখন হাত ছাড়িয়ে দিয়ে জবাই করে দিব। হাত দরকার না তো, হাত ছাড়ি ধরে রাখার দরকার নাই তো। হ্যাঁ, হাত ছাড়িয়ে দিলাম। যেতে পারবি এখান থেকে? এখান থেকে যাওয়ার সুযোগ আছে? কথা বলে না, যাওয়ার সুযোগ আছে? এই আমার দিকে, এখান থেকে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, এখান থেকে যাওয়ার সুযোগ আছে নি? হ্যাঁ, কথা বলে না। এই নাম কি? নাম কি বলছো? দীপু। দীপু। আমার চেনো নেই, আমার চেনো নেই, কথা বলেন। আমার চেনো না? হ্যাঁ, চোখ বন্ধ করো। এখন চেনো নেই? হ্যাঁ, হ্যাঁ, ঘুমাইয়ে। হ্যাঁ, জোরে কথা কও। এখন কয়জন আছো? 7 জন। জি। এ যে স্পষ্টভাবে কথা বলতে পারবো সে সামনে আসো। আসছে নি? পাল্টা আসছে? কে? নাম কি? নাম কি? কথা বলে না, নাম কি? এই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে আপনার আগুন জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে দেন। হ্যাঁ, কথা বলবি? কথা, হ্যাঁ হ্যাঁ, ক নাম কি? হ্যাঁ, ইফান্নিতা। হ্যাঁ, নাম কি? ইফান্নিতা। ইফান্নিতা। পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। মহিলা কজন আছে? 7 জন। পুরুষ কয়জন? 2 জন। 2 জন। এই রুগীটারে গত 1 মাস যাবত, 1 মাস যাবত যে কষ্ট দিতেছে এর মানে কি? কেন কষ্ট দিতেছে? এতে অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগলের মতো, এখন হাঁটতেও পারে না। এই কষ্ট দেওয়ার মানে কি? চালান করা হয়েছে। তার উপরে কি করা হয়েছে? চালান করা হয়েছে। কবিরাজের নাম কি? কবিরাজের নাম কি? তোর কবিরাজ এখন কি করে দেখতো? কবিরাজের সাথে যোগাযোগ হয় না? হ্যাঁ, যোগাযোগ আর জীবনে তার সাথে যোগাযোগ হতো না। আচ্ছা, কতদিন আগে সালাম দিছে? 3-4 বছর। 3-4 বছর। 4 বছর কি আশিকা ছিলেন না সালান আছে? সালাম তো দেখছি 3 মাসে না। খিলা ধরা হয়েছে। আচ্ছা, এরপর এখন কবিরাজের নাম কি? কে পাঠাইছে? সালানটা কে দিছে? গ্রামের একজন। হ্যাঁ, গ্রামের একজন। রুগীর সাথে শত্রুতা কি? পছন্দ করতো। ছেলের নাম কি? ছেলের নাম কি? বলা যাবে না। হ্যাঁ, নাম বলা? আমার সাথে বেয়াদবি করে কিনলে? বিসমিল্লাহির রহমানির রহিম। তার শরীরে আগুন জ্বালিয়ে দাও আল্লাহর হুকুমে। কথা বলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগুন নিভে দেওয়া হোক, তার শরীর শান্ত করা হোক। নাম কি? ছেলের নাম কি? হ্যাঁ, কেউ না করতেছে না বলার জন্য? হ্যাঁ, কেউ না সাথে যারা আছে তারা?
আমি ফোঁস দিমু? হ্যাঁ, ফোঁস দিতাম? ফোঁস দিতাম? কবিরাজের নাম কি? নাম পারুনি? কবিরাজের নাম জানো? মিথ্যা কথা। কবিরাজের নাম জানো না? কবিরাজে তোমাদেরকে সালাম দিছে, কিন্তু কবিরাজের নাম জানো, এটা কোনো কথা হইল নাকি? হ্যাঁ, এখন কি করবে? কবিরাজের কাছে আর কত সংখ্যক আছে এটা জানো নি? হ্যাঁ, এই আঙ্গুল্লাহ কি লেখি কোনো সাহায্য আইতো না। এই হ্যাঁ, কতজন আছে? 7 জন। আরো এই 7 জনে আর নাই, তাহলে হেডম এখানে শেষ। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন তোমাদেরকে ছেলেটার নাম কি, যে ছেলে ফাটাইছে দেখো তো, এখন স্পষ্টভাবে দেখবে। হ্যাঁ, নাম কি? কি এসছে নাম? মোশাররফ। মোশাররফ। হ্যাঁ, কি এসছে? মোশাররফ। মোশাররফ। মোশাররফ এসছে। হ্যাঁ, বাড়ি কোথায়? খানাতুয়া। খানাতুয়া। উরুজবাড়ি। উরুজবাড়ি। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কি করবো তোমাদেরকে কও? আপনাদেরকে এখন কি করব? অনেক ক্ষতি করছি। কে ক্ষতি করছে? আমরা তোমার কার ক্ষতি করছো? রুগীর? রোগীর করছি। হ্যাঁ, একজন ভালো আছে। একজন কে ভালো আছে? আমাদের মধ্যে একজন ভালো। নাম কি? সামনে আসেন, যে ভালো আছে সামনে আসেন। তো আমার সাথে ফাঁসরা জোরাজুরি করে লাভ হবো না, হাত ছাড়ি দিলে কি দেবো? তোমরা যাইতে পারবে না এখান থেকে। তো বেয়াদবির মানে কি? হ্যাঁ, বেয়াদবির মানে কি? ওর স্বামীর কোনো ক্ষতি করি না। আমি স্বামীর কোনো ক্ষতির কথা তো বলি নাই। স্বামীর সাথে বিচ্ছেদ এবং কালো জাদু কুফুরিগুলো কে করছে? কার? এ রুগীর। কোন রোগী? বানাইলাম মন কইলাম, কিন্তু এলোমেলো কথা। ফাড়া দিছে আমাকে। কে ফাড়া দিছে? ও ওকে, রুমি। রুমি ফাড়া দিছে। হুম। আচ্ছা, একটা বোতল আনতে কইছে, একটা বোতল লইয়া। হ্যাঁ, না আমাদের কাছে চলে যাবি, আমাদের কাছে চলে যাবি। হ্যাঁ, আমাদের কাছে চলে যাবে। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? আমাদের কাছে যাইবে? কোথায় যাইবে? বোতলে ঢুকবে? কোথায় ঢুকবে? তো মুখে কথা কইতে হইব তো। হ্যাঁ, মারিলেই কারে? তিরে। তার যা ক্ষতি আছে সব উঠাও। না, হ্যাঁ, ক্ষতি করে দিছি। বিসমিল্লাহ। এখন সব ক্ষতি উঠাইবি, না হলে কিন্তু অবস্থা খারাপ করিয়া ক্ষতি বিসমিল্লাহ। করে দিছি তো। হ্যাঁ, ক্ষতি কি করে কি ক্ষতি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ও ছেলে তো হুম ও ছেলে তো বাঁচি রয়েছে। হুম। বাবুর কোনো ক্ষতি করি না। হুম, আর কার ক্ষতি হয়েছে? ওর মার অসুখ করছি। ফরাদের মার অসুখ করছো? না, কার? রুমির মার? যে কি কি অসুখ করছো? স্ট্রোক করছে। স্টক করছে? তোরা করছস? জি, হ্যাঁ, জি, হ্যাঁ, যে ওদের আমার সংসারে কোনো ক্ষতি করছি? রাখেন, সব করবো না, সব আস্তে আস্তে কথা বলি না, আমরা একটা শব্দ কথা বলি না। আচ্ছা, এখন এর কারণ কি? ভালো। কে ভালো? রুমি ভালো। কে ভালো? রুমি ভালো। রুমি ভালো। হ্যাঁ, তো রুমির ক্ষতি করার কারণ কি? আমি ক্ষতি করিনি। কে ক্ষতি করছে? ওরা। ওরা কে? বাকি 6 জন? যে হ্যাঁ, যে বাকি 6 জন তোমার কি হয়? আমার কিচ্ছু হয় না। তাহলে? আমি ওখানে অন্য জায়গা থেকে দৌড়ছি, খিলার থেকে। হ্যাঁ, ওইখানে ওরা ঘুরতে গেছিল হ্যাঁ, ঘুরতে গেছিল। 6টা বাজে। আমরা হিন্দু। হিন্দু কে? আমি হিন্দু। হ্যাঁ, মানে ঘুরতে গেছিল। হ্যাঁ, ঘোরার সময় ফাড়া দিছিল কারে ফাড়া দিছে? রুমি। রুমি কারে ফাড়া দিছে? আপনারে? যে আপনারা ফাড়া দিছে, তারপরে আপনি তারা ধরছেন। যে তো আপনি ধরলে তারা যদি আমিও ক্ষতি করিনি আগে। হ্যাঁ, তারপরে আমি ক্ষতি করি না। কে ক্ষতি করছে? ওরা ওরা ক্ষতি সালাম করছে? দিছে যে ছেলেটা। হ্যাঁ, এই ক্ষতি করছে। যে আচ্ছা, তাহলে এখন আপনারা বোতলের ভিতরে ঢুকে যাবেন। আমি তো ক্ষতি করি না, আমি তো ভালো করি। আচ্ছা, আপনি যদি ভালো করে থাকেন, আমি আগামীকালকে যখন কাজে বসিম আপনারা ছাড়ে দিব, আমি আবার খোঁজ খবর নিয়ে। আমি ভালো করি ওর। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাকি বাকি সব নিয়ে বোতল ঢুকে ওকে যাবেন। কালকে মেরে ফেলতো, হ্যাঁ, আমি উদ্ধার করছি। সত্যি সত্য হইলে আমি আগামীকালকে ছাড়ে দিব। আপনি আমার চেনেন? চোখ বন্ধ করেন। হ্যাঁ, চেনেন? হ্যাঁ, হ্যাঁ, চোখ বন্ধ করেন, দেখেন আমার চেনেন? হ্যাঁ। নাম কি? আমার নাম কি? হুজুর আপনার স্পষ্টভাবে দেখিয়ে দেন। কিরাম?
জানি না। জানেন না? আমার কাছে কত সংখ্যক বন্দি আছে, আর আমি সত্য বলি না মিথ্যা বলি? সত্য। সত্য বলি। জি। সত্য যদি বলে থাকেন, আপনি যদি এখানে সব সত্য কথা বলেন, যদি কারো ক্ষতি না করে থাকেন, আমি আগামীকালকে হয়তো বা যখন বসি, আগামীকালকের ডেট দিতেছি না, যখন বসিম ডাক দিলে আপনাদের সারি দেওয়া হইব। বাকি সব নিয়ে বোতলে ঢুকে যাবেন এখন। না, আমি বোতলে ঢুকবো না, আমি আগে ওর ক্ষতি করবো। হ্যাঁ, ওরা ক্ষতি করবে, আমি ভালো। আপনি তাদেরকে নিয়ে ঢোকেন, আমি এখন তাদের বলছি না সারি দিব। হ্যাঁ, আপনি শুনেছেন স্যার? ওদের ঘরে হ্যাঁ, ওদের ঘরে কেউ শান্তি থাকতে দেয়নি। তোমরা কে আপনারা দেন নাই? আমি না। কে তারা? হুম। এরপরে খাওয়ার সাথে কিছু মিশে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। আমি তো একটু আগে জিজ্ঞেস কালো জাদু কুপুরি করা হয়েছে, তো একটু আগে ভান করছেন যে কালো জাদু কুপুরি চেনেন না। খাওয়ানো দেওয়া হয়েছে আরসির সাথে। আরসি? আবার ওদের শ্বশুর বাড়িতে বাড়ির এক মহিলা আছে, এই মহিলাও খাওয়াইছে ওর জামাইকে, ওকে, ও ছেলেকে, ও ছেলে একটারে মারি ফেলছে, সবটা বন্ধ কর। ছেলে একটারে মারি ফেলছে। হ্যাঁ, কইতে দাও না। ওদের ঘরের মানুষে এক মহিলা তার ছেলেকে বাঁচানোর জন্য ও ছেলেকে মেরে ফেলছে। হুজুর আসছে? হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? হুজুর দেখেন এখানে 7 জন আছে। হুম, আচ্ছা 7 জন আছে, তারা এখনো একটু শক্তি দেখায়। এখানে নাকি একজন, নাম কি আপনার? আমার নাম দীপু। দীপু। দীপু নাকি এখানে 7 জনের মধ্যে ভালো, সত্য না মিথ্যা দেখেন তো? সত্য। হ্যাঁ, সত্য। বাকিদের কি? হ্যাঁ, মহিলা। এখন বাকিদের কি হত্যা করব না এখন আমরা নিয়ে যাব? কোনটা? বোতলে ঢুকাইতাম? বোতলে ঢুকাইলে তো আর এটা খোঁজ খবর থাকবো না, বোতলে ঢুকাইলে তো এটা ফসে যাবো গে ওইখানে, কিন্তু আমরা নিয়ে গেলে ভালো হইব না? হ্যাঁ, বাকিটি খারাপ। ঠিক আছে, স্পষ্টভাবে ঢুকে যাব বোতলের ভিতরে। ঢুকে গেলে এখানে সমাধান সময় মতো এখানে সারি দেওয়া হবে। এখানে সব ঠিক আছে তো? তথ্য যা দিতেছে সব ঠিক আছে? নামটা কি? নাম বলা যাবে না। নাম বলা যেত না? তো আপনারা নিজেরা পাইছিলেন না আরেকজনের এটা সেভ করবেন? তার নামটা বলেন। না। হ্যাঁ, না, নামটা বলতে ওদের হবে। ঘরের হ্যাঁ, বলা যাবে না। নাম বলা যাবে না? জি না। আচ্ছা, তাহলে এখন বোতলের ভিতরে ঢুকে যান। না। হ্যাঁ, হ্যাঁ, আর আপনাদেরকে দিয়ে করাইছে, ঠিক না? জি। ওই এখন তো আপনারাও তার ক্ষতি করছেন, মহিলাও তো ক্ষতি করছে। এখানে কেউ কাউকে সেভ করার কোনো দরকার নেই। সে অপরাধী না? জি। অপরাধী শাস্তি পাক, এটা চান না? আর রুগীটা ভালো থাকুক, শাস্তি চান না? আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতির সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। তো এখন তা আপনি যদি অবাধ্যতা করেন বা আল্লাহ মানুষের ক্ষতি করেন, তাহলে তো আল্লাহর হুকুম লঙ্ঘন হইল, ঠিক না? হ্যাঁ, তো এখন আপনারা আলাদা, মানুষ আলাদা। তো এখন যদি সে তার ক্ষতি রুগীর ক্ষতি করছে, রুগীর যদি আল্লাহর কাছে বিচার দিয়ে থাকে, পরকালে তো কঠিন শাস্তির সম্মুখীন হইতে হইব, ঠিক না? এখন আমি তো এখানে কেরামতি দেখাতে পারি, এত কথা বলার তো দরকার না। এক ফোঁস দিলে তো এখন সাথে সাথে জবাব হয়ে যাব। কিন্তু এখন অন্যায়ভাবে যদি ফোঁস দিয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নি? হ্যাঁ, এই যে আমি এত এত লক্ষ কোটিতে আমার কাছে বন্দি আছে, আমি ইচ্ছা করি কোনো জিন মারিনি। না। হ্যাঁ, না। আমি সত্য বলি না মিথ্যা বলি? সত্য। সত্য বলিনি? জি। হুজুর, এখন আপনি রুগীরে ছাড়ি চলে যাবেন, আমাদের হুজুররা আপনারা সাথে সাথে ধরে ফেলবো, ঠিক আছে? জি। আমি বললে তারপরে যাবেন, আমাদের হুজুরের সাথে সাথে ধরে ফেলবো। ধরলে আপনারা আমাদের যে সেফ জায়গা আছে ওইখানে নিয়ে যাবো। ওইখানে খাবারের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো অবদ্ধতা হইব? এই রুগীর শরীরের মধ্যে কোনো কালো জাদু কুফুরি আছে, এগুলো সব ধ্বংস করেন হুজুর, এগুলো ধ্বংস করেন। হ্যাঁ, কালো জাদু কুফুরিগুলো ধ্বংস হয়েছে। সে স্বাভাবিক শরীরে কোন জায়গায় শরীরে ব্যথা কোন কোন জায়গায় ব্যথা আছে, ব্যথাটা ঠিক করেন। হ্যাঁ, জিনে কালো জাদু ঢুকে রাখছে, ওরা কালো জাদুগুলো ধ্বংস করেন। এই ধ্বংস করে আমার জানান। আর শরীরের যে জায়গার মধ্যে ব্যথা আছে, ব্যথাগুলো সব উঠান। আর আমি কিন্তু সত্য বলতেছি, হয়তো যখন আমার এখানে যখন সারার সময় হইব, একসাথে যদি নিজের ভুল স্বীকার করেন, আমাদের হুজুররা যদি ভালো বলে, কর্মকাণ্ড যদি ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ ছেড়ে দেব, ঠিক আছে? কোন ধর্মের আছেন, কি আছেন না আছেন, এগুলো জানার দরকার নাই।
বুঝে এসছে? জি হ্যাঁ, জি আমার কথা কি আশ্বস্ত হয়েছেন? জি কোন কোন জায়গার মধ্যে ব্যথা আছে ব্যথাগুলো উঠান। এখন যেতে আপনারা যাওয়ার পরে যাতে রুগী স্বাভাবিক হয়ে যায়, শরীরের কোন কোন জায়গার মধ্যে কালো যদি কুকুরের শব্দ অংশ আমাদের হুজুরা উপস্থিত আছে, আমি এখনো তথ্য নিতেছি। হ্যাঁ, করতে যায় করোনা করতে পারে। কথা বলিয়েন না, আরে শেষ নি সব? জি হ্যাঁ হুজুর, আপনারা ঠিক আছেন তো? রেডি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আর একটা কুফুরি আছে না কালো জাদু আছে না জিন আছে, কি আছে আর একটা? হ্যাঁ আচ্ছা, জিনগুলো রুগীর এক পাশে ফালাই দিয়ে আপনারা বাইরে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে তাকান। হ্যাঁ উখরুজ যান। বন্দি হয়েছে নি? হ্যাঁ কি অবস্থা গো? হ্যাঁ কি অবস্থা কর? ভাল লাগে নি? হ্যাঁ চাই চোখটা বন্ধ করেন তো। ফল ফুল মাছ গাছ পশু পাখি কি দেখেন? হ্যাঁ ফুল ফুল আমাদের মমিন হুজুর মেহরবানি করে আমরা এখন তার শরীর থেকে যে 6জন 7জন জিন বন্দী করছে, এগুলো তার স্পষ্টভাবে জেলখানার মধ্যে দেখাই দেন, চোখ খুলিয়েন না। আপনার সামনে জেলখানা আসছে। জি হ্যাঁ, আপনারা যারা ডিস্টার্ব করছে তারা সব এখানে আছে। আছে আছে, দেখতেছেন স্পষ্ট, গণেন কতজন আছে? 7 জন 7জন আছে না? আচ্ছা, আপনার শরীরে কোনো কালো জাদু কুফুরি কোনো কিছু দেখা যায়? বাড়িতে কোনো সমস্যা আছে যেখানে থাকেন? না আর আপনার আপনার যাই হোক, যেহেতু আপনার বাসাতে আপনার মায়ের ক্ষতি করে, সেটাও একটু হুজুররা কাজ করে দিতেছে, দেখেন হুজুর স্পষ্ট দেখতেছে তো না? আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাদেরকেও কষ্ট দিলাম। তাহলে রুগীর আর কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ? না যে কবিরাজের সমস্যাগুলো করছে, কবিরাজের কাছে আর কোনো জিন আছে নি স্পষ্টভাবে দেখি দেন তো? নাই নাই। আচ্ছা, আর অন্যান্য তথ্যগুলো তো আমরা পাইলাম, আর তো কোনো তথ্য জানার নাই? জিন আছে নি? না নাই। ঠিক আছে হুজুর, মনের শয়তানি মনের শয়তানি। ঠিক আছে হুজুর, আপনারা আমাদের যে লোক বসা আছে তার পানি ওরা খাওয়াইছে কি জিনিসটা? ঠিক, পানি ফোড়াটা কে খাওয়াইছে? তার বাড়ির? নামটা বলি স্যার। তার বাড়ির? তাদের বাড়ির হ্যাঁ, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি বাপের বাড়ি। বাপের বাড়িকে শ্বশুর ফরাদের বাড়ি, ফরাদের বাড়ির কে না, খাওয়াইছে? না। হ্যাঁ, কোন বাদ পানি খাওয়াইছে? কালো যদি কুকুরি হলো? জলিপুরে হ্যাঁ, জলিপুর জলিপুর খাওয়াইছে কেন? শ্বশুরের ঘরে শ্বশুরের ঘরে কেন? জি লোকটার নাম কি? আপনি দেখেন, আপনি নিজে দেখেন, আমার আর বলার দরকার না, এখন যেটা দেখবেন স্মরণ থাকবো। দেখছেন নি? জি আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা তার থেকে বিদেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।